হোয়াট ইজ লেভারেজ, আমরা সবাই তো শুনি লেভারেজকে কাজে লাগায় সবাই লাখপতি কোটিপতি হয়ে যাইতেছে সব টেলিগ্রাম ব্যবসায়ীরা। সো লেভারেজ কীভাবে কাজে লাগানো যায়, আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার পিএনএল শো করাইতে পারবেন। ভাই আপনার বিবেকরে একটু কোশ্চেন করিয়েন, একদিনে $30,000 ইনকাম করা চারটেখানি কথা না। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কি 2 কোটি টাকা যে আপনি একদিনে $30,000 ইনকাম করতেছেন, বাংলাদেশি টাকা 40 লাখ টাকা। সো সবাই কি ভাই ভাতে মরতেছে, মানুষ খাইতে পায় না, আর তুমি এখানে $40,000 ইনকাম করতেছো, আবার স্ক্রিনশট মাইরা বলতেছো যে আমার টেলিগ্রামে আয়, আমি তোদেরকেও প্রফিট করাই। সো এগুলো হয় না। আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন, আর কারো কাছে যাওয়ার দরকার নেই। একটু নিজের বিবেককে যখন কোশ্চেন করবেন তখনই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, ন্যানো, এই চারটাই মেনলি হয় লটের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড লট মানে 1 লট। আমার টাকা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার ভালোবাসাটা, আমার থেকে ফিল লাইক গুড। ওকে, ছোটোকাল থেকে আসলে আমি তেমন একটা ভালোবাসা কারো কাছে পাই নাই। ছোটোকালে বোর্ডিংয়ে চলে গেছিলাম ভাই, ক্লাস 3 থেকে আমি বোর্ডিংয়ে ছিলাম 6-7 বছর। মারাজে, মোস্তাফিজুর, সাইফ যারা আছে, যারা তাসকিন যারা আছে ভালো প্লেয়ার, তাদের সাথে ধরেন পাকিস্তানে যারা আছে তাদেরকে যখন কম্বাইন্ড করা হতো তাদের শক্তি কি আরও বাড়তো না? শক্তি বাড়ার কারণে কি তারা ইন্ডিয়ার হারাতে পারতো। সেম এই জায়গায় যখন মার্চ করছে, দুইটা দেশ যখন মার্চ করছে তখন মার্কেটের ভলিউম বাড়ে গেছে। 5 দিনের মধ্যে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হওয়ার আমরা যে সিরিজটা শুরু করছি, আজকে ওই সিরিজের ফাইনাল ক্লাস। আজকে এই ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো সাবজেক্ট ক্লিয়ার করব। কীভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি, হোয়াট ইজ লেভারেজ, আমরা সবাই তো শুনি লেভারেজকে কাজে লাগায় সবাই লাখপতি কোটিপতি হয়ে যাইতেছে সব টেলিগ্রাম ব্যবসায়ীরা। সো লেভারেজ কীভাবে কাজে লাগানো যায়, এছাড়াও লট সাইজ কি, পিপ সাইজ কি, এবং লট আমরা কোন হিসাবে করব, কত ডলার আমাদের প্রয়োজন হবে লট নিতে, 1 লট নিতে আমাদের কত ডলার প্রয়োজন হবে, যতগুলো ইন্টারনাল বিষয় আছে আজকে ইনশাল্লাহ আমি সবগুলো কভার করে দিব। এছাড়াও টার্গেট হিট, স্টপ লস অ্যান্ড সেশন, আমরা সবাই তো 4টা সেশন সম্পর্কে জানি, সিডনি সেশন, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক। এই 4টা সেশন বাংলাদেশি সময় কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, এবং এইটার মধ্যে মার্চিং যে টাইমটা আছে, 2টা সেশন যখন মার্চ করে তখন ভলিউম বাড়ে, কখন ভলিউম বাড়ে, বাংলাদেশি সময় এটা কখন হবে, আমরা সেশনে কীভাবে ট্রেড নিতে পারবো, এই সবগুলো জিনিস আমরা ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মধ্যে কভার করব। এই ভিডিওটা আপনি যদি বিগত 4টা ক্লাস করেন আপনাদের জন্য তো অবশ্যই অনেক বেশি বেনিফিটেড হবে। এছাড়াও আপনি যদি 4টা ক্লাস নাও করেন তারপরেও আপনার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাল্লাহ, আমি এতটুকু আশা করছি আপনাদের থেকে। সো শুরু করি আজকের ভিডিও। সো প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো, দিস ইজ এক্সচেঞ্জ টার্মিনাল। এক্সচেঞ্জ টার্মিনালে আমরা মূলত ট্রেড করব। সো আমরা একটা অ্যাকাউন্ট খুলবো প্রথমে। এখন আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো, যেহেতু আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখাইতে হবে। সো আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলি। স্ট্যান্ডার্ড দিব, প্রো দিব নাকি স্ট্যান্ডার্ড সেন্ট দিব, সো এগুলো কোনো চিন্তা করার কিছু নাই, কারণ স্ট্যান্ডার্ডে আপনি দেন, কারণ এই জায়গায় আপনার $10 আপনি ডিপোজিট করতে পারবেন কম পক্ষে। এরপর আপনার স্প্রেড চার্জ যেটা আছে ওইটা একটু কম যাবে, 0.20 সেন্টসের কাছাকাছি। এরপরে স্ট্যান্ডার্ড পিপে একটু বেশি যাবে। সো স্প্রেড চার্জ তো আমরা মোটামুটি জানি, ব্রোকারের যে চার্জটা আছে, সো এই জায়গায় যেহেতু কম আমরা এই জায়গায় দিব। আবার প্রোতে আপনার মিনিমাম $200 ডিপোজিট করতে হবে। সো আপনি চাইলে প্রোতেও খুলতে পারেন, প্রোতে স্প্রেড চার্জ আরেকটু কম, কোনো সমস্যা নেই। যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $200 উপরে হয় তাহলে আপনি প্রো খুলবেন, আর যদি স্ট্যান্ডার্ডে আপনি খুলতে চান ইচ্ছা। তো আমরা স্ট্যান্ডার্ডে খুলি, সমস্যা নেই। ডেমোতে দিব, রিয়েলে আছে আমরা ডেমোতে দিব। ডেমোতে দেওয়ার পরে দেখেন রিয়েলে যদি থাকে তাহলে কিন্তু আপনার ব্যালেন্স সেট করতে দিবে না, বাট ডেমোতে যদি আপনি দেন তাহলে আপনার ব্যালেন্স সেট করতে দিবে। সো আমরা ডেমোতে দিব। সো এই জায়গায় দেখেন কারেন্সি সেট করা আছে। আমরা যে দেখি টিকটকাররা অথবা ইনফ্লুয়েন্স যারা আছে তারা অনেক লাখ লাখ ডলার শো করে এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে। সো আসলে কি ওটা লাখ লাখ ডলার? নো, দিস ইজ নট আ লাখ লাখ ডলার। কেউ জাপানি ইয়েন শো করে, অথবা কেউ ইন্ডিয়ান রুপি শো করে, কেউ টাকা শো করে। সো টাকা তো নাই, তারপর যে যেটা ইচ্ছা সেটা শো করে আপনাদেরকে অ্যাকাউন্ট ব্যালেন্সটা অনেক বড়োভাবে দেখায়। সো আপনি তো মনে করেন যে ভাই সব ফাটাই ফেলতেছে। আমি আজকে একটু এক্সপ্লেন করবো আপনারা সবকে আসলে ফাটানো যায় নাকি। এরপর আপনি স্ট্যান্ডার্ড, আপনি এখানে চাইলে আপনার নেম দিতে পারেন। সো আমরা এখানে অফেন্সিভ বুলস দিয়ে দিই। ওকে, নাম সেট করছে। এরপরে আপনার কত লেভারেজ নিতে চাইতেছেন, লেভারেজের চ্যাপ্টারটা আমি একটু পরে কভার করব। আপনি শুধু প্রথমে এই জায়গায় 1:200 অথবা 1:400, আমরা 1:400 নিই। অ্যান্ড অ্যাকাউন্ট দিয়ে দিব, ডেমো অ্যাকাউন্টেই করবো 1:400। দেন আপনার মেটা 5, ওকে মেটা 5 এখানে চেঞ্জ করার কিছু নেই, মেটা 4 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স সেট হয়ে গেছে। এখন এই জায়গায় ট্রেড প্লেস করলে কিন্তু আপনার টার্মিনালে ঢুকাবে না, আপনি একবার রিফ্রেশ করবেন কষ্ট কইরা, তাহলে দেখবেন যে আপনার এই জায়গায় এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এই জায়গা থেকে ট্রেডে প্লেস করেন, ট্রেডে প্লেস করলে এবার আপনারে টার্মিনালে নিয়ে যাবে। ওকে, ক্লিয়ার। দেখেন আমাদের একদম নতুন একটা অ্যাকাউন্ট $500। ওকে, দিস আ ডেমো অ্যাকাউন্ট। ওকে, রিয়েল অ্যাকাউন্টে দেখানোর কোনো প্রয়োজন আমার মতে নাই, কারণ রিয়েল অ্যাকাউন্ট বলতে আসলে কিছুই হয় না। হ্যাঁ, এখন অনেকে হাসতে পারেন, ওয়েট আই উইল এক্সপ্লেন। দেখেন অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দেখবেন যে দেখায় বড় বড় অ্যাকাউন্ট, $20,000, $50,000, $1,00,000, $2,00,000 অ্যাকাউন্ট দেখায় অনেক বড় বড়। এরপরে পিএনএল দেখায়, নিচে দেখবেন যে আপনার ক্লোজে যায় পিএনএল দেখাবে এই জায়গায় 30,000, 40,000, 10,000, 20,000, 40,000 এরকম করে প্রফিট শো করা। তারা শুধু প্রফিটে করতেছে। দেখেন এই জায়গায় একটা ইন্টারনাল বিষয় আছে, যদি আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল থাকে অথবা ভালো লেভেলের একটা টিকটক আইডি থাকে অথবা যেই কোনো কিছু, আপনার যদি সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা ফেম থাকে, তাহলে আপনি এক্সচেঞ্জ কোম্পানিতে একটা অ্যাপ্লিকেশন ফিল করতে পারেন। সো ওরা আপনার একটা অ্যাকাউন্ট দেবে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, সব সেটিংস করা যায়। আপনি চাইলে বেশি অ্যামাউন্টও শো করাতে পারবেন। আমি এখানে চাইলে, যদি আমার কাছে অ্যাকাউন্টটা থাকতো তাহলে আমি দেখাই দিতাম। সো আপনি চাইলে এই জায়গায় $50,000 শো করাতে পারবেন। আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার পিএনএল শো করাতে পারবেন। ভাই আপনার বিবেকরে একটু কোশ্চেন করিয়েন, একদিনে $30,000 ইনকাম করা চারটিখানি কথা না। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কি 2 কোটি টাকা যে আপনি একদিনে $30,000 ইনকাম করতেছেন? বাংলাদেশি টাকা 40 লাখ টাকা। সো সবাই কি ভাই ভাতে মরতেছে, মানুষ খাইতে পায় না, আর তুমি এখানে $40,000 ইনকাম করতেছো, আবার স্ক্রিনশট মাইরা বলতেছো যে আমার টেলিগ্রামে আয়, আমি তোদেরকেও প্রফিট করাই। সো এগুলো হয় না। আপনি নিজের বিবেকরে কোশ্চেন করেন, আর কারো কাছে যাওয়ার দরকার নেই। একটু নিজের বিবেকরে যখন কোশ্চেন করবেন তখনই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। দিস ইজ নট ইজি। $30-40,000 ইনকাম করা সহজ না। দেখবেন যে তাদের ক্যাপিটাল দেখাইতেছে $10,000, $5,000, $6,000। সো সে কামাইতেছে 10,000, 20,000, তার পিএনএল দেখাইতেছে সে। সো আবার রিফ্রেশ করে দেখায়। তো আমি বলছি এটা একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনার একটা অ্যাকাউন্ট দেয়, যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে একটা অ্যাকাউন্ট দেয়। সো এইগুলোর মানিটা পুরোটাই ফেক, জাস্ট এ ইনফ্লুয়েন্স। আপনি আসেন, আপনিও এরকম পারবেন। সো এইটা পুরোটাই একটা ফ্রড। সো এই জায়গা থেকে অবশ্যই দূরে থাকবেন। আমি কাউরে পিএনএল শো করানোর কিছু নাই ভাই। আমি $30-40,000 ইনকাম করি না, আমি কেন পিএনএল শো করাবো? যেটা সত্যি কথা ওইটা। দেখবেন যে তার লুকের সাথে $30-40,000 মানে না। সো একজন মানুষ যদি $40,000 প্রফিট করে একদিনে, তাহলে আপনার ইমাজিনেশন আসতেছে সে মাসে কত ডলার প্রফিট করতেছে। তাহলে তো তারা অস্কার দেওয়া উচিত ভাই। ট্রেডিং এত সহজ না। ওকে, তো আপনারা যত সহজ মনে করতেছেন অত সহজ না। ইনফ্লুয়েন্সারদের থেকে তো ইনফ্লুয়েন্স হওয়া বন্ধ করেন, নিজে শিখেন, নিজে অ্যাপ্লাই করেন। যখন দেখতেছেন যে নিজে পারতেছেন না, আপনি ভাই এত পরিশ্রম করতেছেন, আপনি $1,000 ইনকাম করতে আপনার ফাটানি ছুটে যাইতেছে $5,000 ক্যাপিটাল থেকে, আর আপনার কী মনে হইতেছে একটা ইনফ্লুয়েন্সার, সেও তো মানুষ হইতে পারে, সে অনেক বেশি সময় দিছে মার্কেটে, বাট তারপরেও একটা লিমিটেশান আছে। স্টক মার্কেটের রিটার্নসের একটা লিমিটেশান আছে। মান্থলি 20% অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে, মানা যায়। বাট মান্থলি 50, 60, 70, 80, 200%, 500%, 600% এরকম আমি রিটার্ন দেওয়া ভাই টিকটকারদেরকে দেখি। তো এদের থেকে ইনফ্লুয়েন্স হবেন না ভাই, ভুলেও হবেন না। এটা খুবই সতর্ক বার্তা একটা, আপনারা একটু সতর্ক থাকবেন নিজ জায়গা থেকে, ঠিক আছে। এবার আমরা আবার ভিডিওতে আসি একটু। দেখেন প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লট সাইজ অ্যান্ড পিপ সাইজ। ওকে, লট অ্যান্ড পিপ। এবার একটু এই জায়গায় খেয়াল করেন আপনি। লট সাইজ ডিফাইনিং করে আপনার ট্রেডিংয়ের ক্যাপিটালের উপরে। এবার আপনি যদি স্ট্যান্ডার্ড লট নেন, এই জায়গায় লেভারেজের খেলা আসবে আর একটু পরে। একটু আমি এক্সপ্লেন করি। স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, ন্যানো, এই চারটাই মেনলি হয় লটের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড লট মানে 1 লট। ওকে, 1 লটের উপরে যতগুলো আছে সব স্ট্যান্ডার্ড লট। এরপরে মিনি 0.10, মাইক্রো 0.01 আর ন্যানো 0.001। ওকে, এবার 0.001 যেটা আছে এগুলো একটু মনে রাখেন, এগুলো কি ডলার। ওকে, পার পিপ চেঞ্জে এগুলো হচ্ছে কি ডলার, আর কিছুই না। এবার আমরা এই জায়গায় একটু আসি। ইউনিটস কি? ইউনিটস হচ্ছে $1,00,000। এটারে আপনার ডলার হিসাবে ধরেন। যদি আপনার কাছে $1,00,000 থাকে, ধরেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি $1,00,000 থাকে, তাহলে আপনি 1 লটের ট্রেড নিতে পারবেন।
আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি $10,000 থাকে তাহলে আপনি 0.10 লটের ট্রেড নিতে পারবেন। মানে কি পার পিপ চেঞ্জে আপনি 10 সেন্ট করে প্রফিট করবেন, আর 1 লটের ট্রেডে পার পিপ চেঞ্জে আপনি $10 করে প্রফিট করবেন। ক্লিয়ার? এরপরে $10,000 শেষ, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হইতে হবে। আবার আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স $1,000 হয় তাহলে আপনি $0.01 প্রফিট করতে পারবেন পার পিপ চেঞ্জে, 1 পিপ। দেখেন এই জায়গায় প্রতি মিনিটে দেখতেছেন পিপ চেঞ্জ হয়, একটু একটু নিচে নামে, একটু একটু উপরে উঠে, এগুলো সব কি পিপ চেঞ্জ। ওকে, তাহলে পার পিপ চেঞ্জে আমরা $0.01 প্রফিট পাবো উইথ $1,000 ক্যাপিটালে। এরপরে $100 ক্যাপিটালে 0.001 USDT আমরা প্রফিট পাবো। ওকে, এখন আমরা যদি একটা $100 ট্রেড নিই, আমাদের যদি অ্যাকাউন্ট ব্যালেন্স হয় 100, তাহলে আমরা যদি একটা ট্রেড নিই, মার্কেট যদি ধরেন একদম উপরে যায় তাহলে হয়তো আমার $1 প্রফিট হবে। অথবা আমি যদি 0.01, সো এটা নেওয়া যায় মাইক্রো লট, যেটা এটা $1,000 ক্যাপিটালে আমি যদি এটা নিই তাহলে মার্কেট একটু পরে যখন এই জায়গার কাছাকাছি যাবে তখন আমরা মোটামুটি $10-20 প্রফিট পাবো। ওকে, এরপরে আপনার মিনি লট সেম, আরেকটু উপরে যাইতে হবে, ধরেন আরেকটু নিচে, তাহলে আমরা এই জায়গায় যা $10 প্রফিট পেয়ে যাব। এরপরে স্ট্যান্ডার্ড লট, যেটা স্ট্যান্ডার্ড লটে কি সেম একটু উপরে যাইলে আমরা $10 প্রফিট পেয়ে যাব। সো জোনটা কিন্তু ছোটো হইতেছে, আপনার ক্যাপিটাল যত বেশি হবে জোনটা তত ছোট হবে। এখন $1,00,000 কি আমাদের ক্যাপিটাল থাকে? নো। আপনাদের কি $10,000 ক্যাপিটাল থাকে? সামটাইম ইয়েস, বাট বেশিরভাগ সময় নো। $1,000 ক্যাপিটাল থাকে? ইয়েস। সো তখনই আসে মূলত ল্যাভারেজের গেম। আমরা যে একটু আগে আমরা যে 1:400 যে ল্যাভারেজটা নিয়েছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার কাছে $1 আছে, কিন্তু ব্রোকার আপনার $400 ট্রেড প্লেস করতে দিবে। মানে আপনার $1, এই জায়গায় দেখেন এই জায়গায় 500 আছে না, $500, তাহলে 400 গুণ কত? 500 × 400, তাহলে 2 লাখ। মানে কি আমরা এই জায়গায় স্ট্যান্ডার্ড লট নিতে পারবো, স্ট্যান্ডার্ড 2 লট নিতে পারবো। 1 লটে যেহেতু $1,00,000, তাহলে আমরা 2 লটের ট্রেড প্লেস করতে পারবো আমাদের $500 দিয়ে। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছেন। এবার আরেকবার আসি, এই লটের ভিতরে ধরেন আমি যদি এই জায়গায় এখন 2 লটের ট্রেড নিতে চাই, তাহলে কি আমি এক্সিকিউট করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমার স্প্রেড চার্জ আছে। এবার আসি স্প্রেড চার্জ কি। ধরেন আমাদের যে ট্রেডটা আছে, আমরা এই ট্রেডটা এক্সচেঞ্জে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করতে হলে আমাদেরকে তার একটা কমিশন দিতে হবে। সো ওই কমিশনটাই হচ্ছে স্প্রেড চার্জ। ধরেন আমি যদি এখন এই জায়গায় ট্রেড প্লেস করি, তাহলে এই কমিশনটা বাদ পড়বে আমার ক্যাপিটাল থেকে, প্রথমেই কেটে নিয়ে যাবে, তারপরে ট্রেডটা রান হবে। ওকে, এই জায়গায় এক্সচেঞ্জের কোনো আধিপত্য নাই, এখানে ফরেক্সেরও কোনো আধিপত্য, কারো কোনো আধিপত্য নাই, সব কিছু আপনার কাছে। মানে ওই ওটিসির মতো যেরকম আপনি যদি লস করেন তাহলে কোম্পানি প্রফিটেবল হবে, নো, দ্যাটস নট লাইক দ্যাট। আপনি যদি এই জায়গায় ট্রেড প্লেস করেন তাহলে ব্রোকারের তো চার্জ ব্রোকার কেটে রেখে দিছে, আপনি আপনার ট্রেডের ভ্যালিড অ্যানালাইসিসটা আপনি এখানে পাবেন। দিস ইজ আ লাইভ মার্কেট। ওকে, ক্লিয়ার? আশা করি একদম 100% ক্লিয়ার। দিস ইজ আ ব্রোকার চার্জ। সো ব্রোকার চার্জের জন্য আপনি ট্রেডটা প্লেস করতে পারবেন না উইথ 2 লট। 2 লটে আমাদের লাগবে কত? $2,00,000। $2,00,000 আমাদের ক্যাপিটাল আছে কত? $500। সো হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। 2 লট এক্সিকিউশন করবেন, নো, হ্যাভ ইনসাফিসিয়েন্ট ফান্ডস টু ওপেন এ পজিশন। ঠিক আছে, বাট আপনি যদি এই জায়গায় আপনার ডলারটা একটু বাড়ান, ধরেন 536-এর উপরে, মানে আপনার 2 লটে $36 কমিশন লাগে, 1 লটে $18 সামথিং লাগে। সো আপনি যদি এখন $36 $40 করেন, দেখেন আমি একটু দেখাই, আপনার ম্যানেজিং অ্যাকাউন্টে যাই আমরা। আবার ম্যানেজিং অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এই জায়গায় একটু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু চেঞ্জ করেন। এই জায়গায় আপনি আমরা ধরেন 550 দিলাম। ওকে, তো 550 যদি আপনি দেন তাহলে দেখবেন যে আপনি আবার ট্রেডটা প্লেস করতে পারতেছেন। এই জায়গায় একটু দেখেন ভালোভাবে। ওকে, 2 লট আমরা কি জানি, 2 লটে আমাদের কত ডলার রিকোয়ারমেন্ট? $2,00,000। আর আমাদের স্প্রেড চার্জ কত নেবে? 36 সামথিং। তো আমরা ট্রেড প্লেস করলাম, অবভিয়াসলি ট্রেড রান হয়ে গেছে। $39 স্প্রেড চার্জ গেছে প্রথমে, দেখছেন প্রথমে -39 দেখাইছে, এটা হচ্ছে দিস ইজ স্প্রেড চার্জ। এবার আপনি মডিফাই করতে পারবেন, একটু পরে আমি মডিফাই দেখাবো। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের যে হিসাবটা আছে, হিসাবটা ক্লিয়ার। এবার আপনি যদি 1 লট নিতে চান, 1 লটও সম্ভব। 1 লটে আমাদের কত ডলার লাগবে? $1,00,000। সো পারবো? ইয়েস, অবশ্যই পারবো। কেন পারবো না? কারণ লেভারেজ। সো লেভারেজটা কীভাবে কাজ করতেছে আশা করি আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন। লেভারেজটা এই জায়গায় আমাদের এটা ইনিশিয়েটে কাজ করতেছে।
আমরা কম ডলারে তো ট্রেড প্লেস করতে পারবো না। $500 আপনি কতটুকু ট্রেড প্লেস করতে পারবেন? $100 যদি এটা হয় তাহলে 0.001% আপনি পাবেন। সো আপনি যদি কোনো লেভারেজ না নিতেন তাহলে আপনি এই জায়গায় যখন প্লেস করতেন ট্রেডটা, আপনি 0.001% ট্রেড প্লেস করলে দেখতেন যে এই জায়গায় পার পিপ চেঞ্জে আপনারে 1 সেন্ট অথবা 2 সেন্ট দিত। সো এইটাতে আপনি স্যাটিসফাইড হইতেন না। আমি বলবো যে লেভারেজ ইউজ করা খারাপ না যদি আপনি প্রপারলি করেন। তো আমি এই জায়গায় 1-2 লট নিছি, তার মানে কি আপনিও 1-2 লট নেবেন? ভাই অসম্ভব, পুরো ক্যাপিটাল চলে যাবে আপনার। আপনি এটারে ম্যানেজ করতে জানতে হবে। আপনি কম নেন, বেশি নিছেন কোনো সমস্যা নাই, আপনি এটারে মিনিমাইজ করেন, এটারে মডিফিকেশন করেন। মডিফাইড আমি একটু পরে দেখাইতেছি। ওকে, মোটামুটি লেভারেজ ক্লিয়ার, লট সাইজ ক্লিয়ার। লট সাইজ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। পিপ সমস্যা আছে? নো, আশা করি সমস্যা নাই। এই জায়গা থেকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, সব কিছু এই কর্নার থেকে আপনি মডিফাই করতে পারবেন। ওকে, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ভাই। এত ধীরস্থিরভাবে আমি বুঝাইতেছি, তারপরেও যদি আপনি ক্লিয়ার না হন ভাই কি বলবো। দেন আপনি এই জায়গায় চাইলে কিন্তু 0.01ও নিতে পারবেন। 0.01 যদি নেন দেখছেন $1 মাত্র লস দেখাইতেছে। এবার যদি আপনি টার্গেট হিট দেন, এই জায়গায় দেখেন এই 0.01-এ ক্লিক করবেন, ক্লিক করলে সাইডে মডিফিকেশান উঠবে। এরপরে আবার এই সাইডে যাবেন, টিপি লেখা আছে, টিপিরে একটু বড় টানবেন, তাহলে দেখবেন যে টিপি হয়ে গেছে $18 টিপি। অ্যান্ড এসএল আপনার অ্যানালাইসিস অনুযায়ী যতটুকু এসএল দিবেন আপনি অতটুকুতে মডিফিকেশন করবেন। ধরেন আমরা $60 এসএল দিব। ওকে, $8 এসএল মডিফাই। এইবার আপনি আবার ক্লিক করেন, দেখতেছেন আপনার $18 টার্গেট, দেন আপনার স্টপ লস কত? $8। ওকে, একদম ক্লিয়ার। সেম কাজটা যদি আপনি 1 লটে করেন, একদম সিমিলার কাজটা আমরা 1 লটে করি। 1 লট বাই দিলাম, মার্কেটে এই জায়গায় গেলাম, আবার মডিফাইতে যায় আমরা টার্গেট টিপি দিলাম, এই জায়গায় এসএল দিলাম নিচে। ওকে, মডিফাই, আবার এই জায়গায় ক্লিক করলাম। ওকে, এবার দেখেন সেম সিচুয়েশান, সেম জায়গায় আমি দিলাম, কিন্তু 1 লট বেশি নেওয়াতে আমার স্টপ লসটা বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে। এবার আমরা যে টার্গেট হিট অ্যান্ড স্টপ লস দিই, দিস দ্য টার্গেট হিট অ্যান্ড স্টপ লস, আমরা অনেক সময় এই জায়গায় বোঝার ক্ষেত্রে, এই জায়গাতে দেখা যাইতেছে না, বোঝার ক্ষেত্রে আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পরে এই মডিফিকেশানে ক্লিক করি, আবার এটা মডিফাই পর্যন্ত দিয়ে দিই, কতটুকু আমাদের টার্গেট, কতটুকু আমাদের স্টপ লস। ওকে, দিস জাস্ট এ শো, এটা শুধুই মাত্র শো, আর কিছুই না। এটা শোয়ের জন্য আমরা দিয়ে থাকি, আর অ্যানালাইসিসের জন্য তো আমরা ট্রেডিং ভিউতে আসি। অবশ্যই ভাই বিগত যে 4টা ভিডিও বানাইছি, আপনি 4টা ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন যে আপনার এই 5 দিনের মধ্যে আমরা যে ফরেক্সের সেশনটা শুরু করছি একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, এবং আপনি ভালো করবেন। ভাই প্র্যাকটিস করতেই হবে, আপনার সময় দিতেই হবে। সময় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেই কোনো প্ল্যাটফর্মে আপনি সফল হইতে হলে আপনার সময় দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে। শর্টকাট কোনো স্কিম হয় না, শর্টকাটে কেউ ধনী হইতে পারে না, অসম্ভব। টাইম রিকোয়ার্ড, টাইম লাগবেই ভাই। হইতে পারে এটা 1 দিন, হইতে পারে 1 মাস, হইতে পারে 1 বছর। আমার 1 মাসে হয়েছে, আপনার 1 মাসে নাও হইতে পারে, আপনার 2 মাসে হবে। আপনার 15 দিনে হয়েছে, আমার 15 দিনে হবে না, আমার 1 মাস সময় লাগবে। বি ক্লিয়ার, আর সতর্ক থাকবেন ওই সকল ইনফ্লুয়েন্সার থেকে যে আপনারা বলবে যে ভাই শর্টকাট মানে আসেন সিগনালে প্রোভাইড করবো আপনারা, আপনি সব মুড়াই ফেলান। একটা জিনিস সবসময় মনে রাখবেন, নাথিং ইজ ফ্রি। এই দুনিয়াতে কোনো জিনিস ফ্রি না। আমি এই জায়গায় আপনার ভিডিওটা বানাইতেছি, আমি ইউটিউব থেকে টাকা পাবো, সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি, অথবা আপনাদের ভালোবাসা পাবো আমি। ভাই আমার টাকা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার ভালোবাসাটা, আমার থেকে দিস ফিল লাইক গুড। ওকে, ছোটোকাল থেকে আসলে আমি তেমন একটা ভালোবাসা কারো কাছে পাই নাই। ছোটোকালে বোর্ডিংয়ে চলে গেছিলাম ভাই, ক্লাস 3 থেকে আমি বোর্ডিংয়ে ছিলাম 6-7 বছর। সো কোন লেভেলের স্ট্রাগল লাইফে এক সময় করছি আমি জানি ভালোভাবে। এই জন্যই আপনাদেরকে বলতেছি ভাই ভালোভাবে শিখেন, কোনো সমস্যা নেই, কারো উপরে এক্সপেকটেশন রাখিয়েন না। আপনি নিজের রাজা, আমি নিজের কথা শুনবো, কেন আমি আরেকজনের কথা শুনবো? কখনোই আরেকজনের কথা শুনবো না। আমরা নিজের মন মর্জি মতো চলবো। আমি যদি বলি যে ভাই কালকে আমি সেশন দিব, হোয়াট ইজ সেশন? আমি দেখি যে টিকটকাররা বলে যে ভাই আসিয়েন কালকে 10টায় লাইভ সেশন হবে, লাইভ সেশন। সো লাইভ সেশন কি? মার্কেট তোর বাবার না মার্কেট তোর মায়ের যে তুই লাইভ সেশন দিবি? সো লাইভ সেশন মেশন কিছু হয় না। আপনারা আরেকটু পরে সেশন সম্পর্কে শিখে দিব, শেষ। আপনি আপনার টাইমে আসে আপনি ট্রেড করবেন, আপনি আপনার মতো করে চলবেন। দরকার আছে কারো ভরসায় থাকার?
কি দরকার? আপনার সারা জীবন খাওয়াবে। আর ধরেন আপনার এই $1000 প্রফিটও করে দিল, 1 লাখ টাকা দিয়ে আপনার জীবন যাবে। 1 লাখ টাকা দিয়ে কী হয় বর্তমানে? 1 লাখ টাকা দিয়ে কী হয়? আপনি একটা দোকান দিতে পারবেন ভালো? নো। একটা আইফোন কিনতে পারবে না ভাই। একটা আইফোনের দামও আরও বেশি। কী করবেন? 1 লাখ টাকা দিয়ে কিছু হয় না। সো আপনি লার্নিংয়ে আগে ফোকাস করেন, তারপরে আপনার যেইটা মনে করে আপনি ওইটা করিয়েন। ক্লিয়ার ভাই? এইগুলো ক্লিয়ার রাখিয়ে না আমার মতে, আল্লাহর হস্তে। ভাই বলা ভাই আমার ম্যাচ দিয়ে $10 চায়। সো ভাই $10 দিলে কি তো লাইফ চেঞ্জ হইব? তুমি নিজে এমনভাবে নিজেরে বিল্ড করো যাতে তোমার এই $1000 মানুষ অ্যাপ্রোচ করে নিতে হয়। ধরো তোমার একটা লেকচারের জন্য মানুষ $1000 পর্যন্ত তোমারে পে করে, তুমি ওইভাবে নিজেরে বিল্ড করো। ভাই তারা ট্রেডিং করবো, তারা আসে আমার থেকে $10 চায়। তো এটা খারাপ কিছু না, আমি জানি তার কন্ডিশন খারাপ বা যাই হোক, বাট তোদের জন্য ট্রেডিং না ভাই। আমি খুবই খারাপভাবে বলতেছি, এটা তাদের জন্য ট্রেডিং না ভাই। ট্রেডিংয়ে টাকা দিয়ে টাকা বানানো হয়, টাকা লাগেই ভাই। টাকা আপনার যদি ডিপোজিটে, আপনার যদি ব্যাক টেস্টিং, আপনার যদি সব কিছু না থাকে, আপনি কি করবেন? এটা লাগবেই। সো অনেক কথা হয়ে গেছে, এবার দেখেন প্রফিটে চলে আসছে না? প্রফিটে চলে আসার পরে আপনি একটা কাজ করতে পারেন, কারণ আপনার যে স্টপ লসটা আছে, স্টপ লসটা আপনি মিনিমাইজ করতে পারেন। মিনিমাইজেশন ইউর স্টপ লস। এই জায়গায় যদি আমরা কষ্ট টু কস্টে নিয়ে আসি, ধরেন এই জায়গায় নিয়ে আসলাম, আমাদের অলরেডি $12 প্রফিট হওয়া শেষ। ওকে, বুঝছেন? এই জায়গায় দেখছেন +12 হয়ে গেছে। দিস এ এসএল। মার্কেট যদি এখন নিচে যায় তাহলে আমার $12 স্টপ লস শেষ। ওকে, $12 আমার প্রফিট চলে আসছে। অলরেডি আমি প্রফিট বুক করে ফেলছি, $12 প্রফিট বুক করে ফেলছি। এই জায়গায় আমার কোনো লস নাই। এই ট্রেডে আমার কি কোনো লস আছে? নো, লস নাই। সো বিকজ অফ দ্য নলেজ, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। আমি স্ট্র্যাটেজি বানাই দেখাই দিছি, আপনার সব কিছু দেখাই দিছি ভাই। আপনি শুধু ইমপ্লিমেন্ট করবেন। আপনার শুধু ইমপ্লিমেন্টটাই আপনার একমাত্র কাজ, আর কোনো কাজ নেই এখন বর্তমানে। ওকে, আশা করি এই 5টা ভিডিও আপনি সুন্দরভাবে দেখবেন, দেখার পরে আপনি বুঝবেন। ওকে, এবার আমাদের মোটামুটি মাল্টিপল অ্যাকাউন্ট ওপেনিং শেষ, লট সাইজ শেষ, লেভারেজ আমরা মোটামুটি শিখছি সবাই। তারপর টার্গেটেড স্টপ লস আমি শিখিয়ে দিছি। চাইলে আপনি এই দেখেন একটু নিচে নামছে, আমাদের প্রফিটটা বুক হয়ে গেছে, দেখছেন $12। ওকে, এর আগে তো আবার লসও আছে। সো আশা করি ক্লিয়ার। এরপরে মার্কেটে আরেক কয়টা জিনিস আছে যেগুলো ইম্পর্ট্যান্ট। পেন্ডিং অর্ডার। আপনি ধরেন এখন যাবেন পোলাও খাইতে, আপনার মনে চাইছে আপনি কাচ্চি খাইতে যাবেন, পোলাও না কাচ্চি খাইতে যাবেন। তো এই জায়গায় আপনি পেন্ডিং অর্ডার লাগাই যেতে পারেন। কারণ আপনি সেলিং একটা পেন্ডিং অর্ডার দেবেন। এই জায়গায় যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা যেই জায়গায় আপনি পেন্ডিং অর্ডারটা প্লেস করবেন, ধরেন এই জায়গা থেকে অ্যাগ্রেসিভ সেলিং আসছে, আমরা এই জায়গায় একটা সেল অর্ডার প্লেস করব। তো আমি এই জায়গায় ক্লিক করে ফেলবো। ক্লিক করলে কী হয়েছে, এই জায়গাটা পেন্ডিং অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। মডিফাই করা যাইতেছে না কেন? তো এই তো মডিফিকেশান। ওকে, সো সাইডের বাটন থেকে আমরা মডিফাই করতে পারবো। আমি পেন্ডিং অর্ডার লাগাই না পার্সোনালি, এই জন্যই আমার ভালো লাগে না পেন্ডিং অর্ডার। হ্যাঁ, পেন্ডিং অর্ডারের প্যারা ভাই, পেন্ডিং অর্ডারের প্যারা হইতেছে না কেন? ওই জায়গায় রেট আসতেছে কেন বারবার? আই ডোন্ট নো। বাইং পেন্ডিং অর্ডার হয়। ওকে, আমরা একটা বাইং পেন্ডিং অর্ডার লাগাই। সো বাইং পেন্ডিং অর্ডারে আমরা যদি একটু খেয়াল করি, ওকে একটা বাইং পেন্ডিং অর্ডার লাগাই ভাই। আমি অত্যন্ত দুঃখিত কেন হইতেছে না, আই ডোন্ট নো। বাট আমি চাইলে এটা কাটিয়ে দিতে পারি, বাট আমি কাটবো না। অবশ্যই আমি এটা এডিটরকে বলবো যে ভাই কাটিও না, এটা মানুষ দেখুক। অনেক সময় কাজ করে না, সো কাজ না করলে ভাই আর এই পেন্ডিং অর্ডারে ক্লিক করস না স্যার। ওকে, পেন্ডিং অর্ডার আমার এই জায়গায় লাগবে। দিস আ বাইং পেন্ডিং অর্ডার। ওকে, সো বাইং পেন্ডিং অর্ডার একটা আমরা কাজ করবো এইটাতে। ওকে, এসএল দিস এ টার্গেট। ওকে, বাইং পেন্ডিং অর্ডার তো কাজ করতেছে, সেলিং পেন্ডিং অর্ডার কেন কাজ করতেছে না আই ডোন্ট নো। ওকে, বাইং পেন্ডিং অর্ডার কাজ করতেছে, আমরা মডিফাই দিব। মডিফাই যদি দিই, এবার মার্কেট যখন এই জায়গায় আসবে, এই সিচুয়েশান আসলে অটোমেটিক দিস এক্সিকিউট হয়ে যাবে। এটা এক্সিকিউট হয়ে যাবে বাইং সাইডে। দেন আমরা এসএল এই জায়গায় আসলে মার্কেটে আমাদের স্টপ লস শেষ। দেন উপরে যদি যায় আমাদের প্রফিট। ওকে, দিস আ এসএল, দিস আ পেন্ডিং অর্ডার। ওকে ভাই, ক্লিয়ার? পেন্ডিং অর্ডার নিয়ে তা আমার ভিতরে ভাই কোনো 2 নাম্বারই নেই। আমি 2 নাম্বারই পছন্দ করি না। আমি ভাই চাইলে দেখানো যায় এই জায়গায় ফেক কত কিছু, দুনিয়াটাই ফেক। সো ফেক জিনিস দেখানো যায়, বাট আমি দেখায় মানুষের ট্রাস্ট বিল্ড করতে চাই না। ফেক জিনিসে ট্রাস্ট হইলেও সমস্যা। রিয়েল দেখাবো, যা দেখাবো অল্প দেখাবো, রিয়েল দেখাবো, যা বলবো সব রিয়েল কথাবার্তা বলবো। না দরকার ইনফ্লুয়েন্স, না দরকার কিছু। আমি
এখানে কাউরেই আলট্রা মিলিয়নিয়ার বানাই দিতে পারবো না, আপনি আপনার প্রচেষ্টায় হবেন। আমি আপনাদের জাস্ট গাইড করব ইনশাল্লাহ, আমার যতটুকু হয়, আমার নিজের দ্বারা যতটুকু হয় আমি আপনারা গাইড করব, বাট আমি আপনারা বানাই দিতে পারবো না ভাই, আপনি নিজেই হইতে হবে। আপনার কি মনে হইতেছে আপনি এখন পরিশ্রম করে ভিডিওটা দেখতেছেন, আপনি নোট বানাইতেছেন, আপনি সফল হবেন না? অবশ্যই আপনি সফল হবেন, একটু ধৈর্য ধরতে হবে, সব কিছু ধৈর্যে খেলা, একটু ধৈর্য ধরেন আর ভালোভাবে শিখেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। এবার আমরা একটু আসি সেশন। ওকে ভাই, একটু সেশনটা শিখাই দিই আমি। ওকে, সেশন মেইনলি 4টা সেশন হয়: সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। ওকে, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, এই জায়গায় একটা দাগ দিয়ে দিই। ওকে, সিডনি সেশন শুরু হয় বাংলাদেশি সময় সকাল 4টায়। সকাল কয়টায় শুরু হয়? 4টা বাজে, সকাল 4টায় শুরু হয়, ভোর 4টায়। ওকে, শেষ হয় কয়টায়? দুপুর 1টায়, মনে রাখবেন। টোকিও সেশন শুরু হয় সকাল 5টায় আর শেষ হয় দুপুর 2টায়, এগুলো অবশ্যই নোট করবেন। বেস্ট টাইম লেখা আছে সাইডে, দেখেন এই দুইটারে মার্চ করার পরে, এই দুইটা কিন্তু মার্চ হবে, মার্চ করার পরে আপনি এই জায়গায় দেখেন 6টা থেকে 12টা পর্যন্ত দিস দ্য বেস্ট টাইম টু ট্রেড। শুরু হয়েছে মার্কেট 4টায়, টোকিও সেশন শুরু হয়েছে 5টায়। তো 4টায় যারা ট্রেড করতে বসছে তারা তো অ্যানালাইসিস করতেছে, যারা 5টায় ট্রেড করতে বসছে তারাও অ্যানালাইসিস করতেছে, দুইটা সেশন একসাথে মার্চ হয়েছে। একদম সিম্পলি আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। ধরেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হইতেছে, ক্রিকেট খেলা হয়ে গেছে 2 দিন আগে, সো হারিয়ে গেছে যে সময়, ওই সময় যদি বাংলাদেশের সাথে একসাথে পাকিস্তান সহ থাকতো, ধরেন সাইফ আলী বাংলাদেশ যারা আছে, তো তাদের সাথে যদি কম্বাইন্ডলি পাকিস্তানের একটা দল বিল্ড হইতো, তাহলে কি ইন্ডিয়া পারতো? নো, ইন্ডিয়া পারতো না। সো তাদের সাথে খেলাটা কি আরও কন্টেস্ট হইতো না? বাংলাদেশের মোস্তাফিজুর, সাইফ যারা আছে, যারা তাসকিন যারা আছে ভালো প্লেয়ার, তাদের সাথে ধরেন পাকিস্তানে যারা আছে তাদেরকে যখন কম্বাইন্ড করা হইতো, তাদের শক্তি কি আরও বাড়তো না? শক্তি বাড়ার কারণে কি তারা ইন্ডিয়ার হারাতে পারতো। সেম এই জায়গায় যখন মার্চ করছে, দুইটা দেশ যখন মার্চ করছে, তখন মার্কেটের ভলিউম বাড়ে গেছে। মার্কেটের ভলিউম যখন বেড়ে গেছে, তখন মার্কেটে আমরা ট্রেড ভালো প্লেস করতে পারবো, প্রফিটও ভালো করতে পারবো, লস তো ভাই আপনার উপরে আল্লাহ জানে। সো আশা করি বুঝছেন, মার্কেট যখন মার্চ করবে, দুইটা দেশ যখন, দুইটা দেশের ট্রেডাররা মার্চ করবে, তারা যখন একসাথে ট্রেড প্লেস করবে, তখন মার্কেটে ভলিউম বাড়বে, আর ওই ভলিউমে একজন ট্রেডার ভ্যালিড ট্রেড পায়। এবার সিডনি টোকিও শেষ, লন্ডন নিউ ইয়র্ক শুরু হয় দুপুর 3টায়, লন্ডন শেষ হয় রাত 9টায়, আর নিউ ইয়র্ক শুরু হয় সন্ধ্যা 6টায়, শেষ হয় রাত 2টায়। এবার আমরা আসি বেস্ট টাইম কয়টা? 6টা থেকে 9টা। এখন আপনি যদি একজন মর্নিং ট্রেডার হন, তাহলে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ট্রেড করেন, আর আপনি যদি চিন্তা করেন যে মাগরিবের পরে ট্রেড করবেন, তাহলে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত ট্রেড করেন। 9টার ভিতরে আপনি আপনার অপরচুনিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এতটুকু আশা রাখতে পারি যে ব্যাকটেস্টিং ডাটাগুলো দেখাইছি, ওগুলো যদি আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করেন, সব কিছু যদি ঠিকভাবে করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। সো আশা করি ভালো করতে পারবেন। এটা ছিল আজকে সেশন মোটামুটি ক্লিয়ার। এগুলো একটু নোট ডাউন করবেন, টাইমটা নোট ডাউন করবেন। আবার এই জায়গায় একটা ফ্যাক্টর আছে, ধরেন শীতের সিজন, গরমের সিজন যেগুলো আছে, ওগুলোতে টাইম একটু উপর নিচে হয়, 10-15 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা। সো এটা মার্কেটের ভলিউম এত বেশি কনভার্ট করবে না, অথবা মার্কেটের ভলিউমে এত বেশি সমস্যা হবে না। তো আপনি যদি এই টাইমটা ধরেন এবং এই টাইমে যদি ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। এটাই আমার কামনা, এটাই আমার আশা করি ভাই ক্লিয়ার। মোটামুটি এই ক্ষেত্রে আপনার আর কোনো কনফিউশন থাকার কথা না, আমি সবগুলা সেকশন কভার করে ফেলছি। গত 5 দিনের আপনারা যে সিরিজটা এনজয় করছেন, এই 5 দিনের মধ্যে আমরা সব কিছু কভার করছি। একজন ফরেক্স ট্রেডার যদি আপনি কিছু না জানেন, ওইখান থেকে শুরু করে মোটামুটি আপনি অ্যাডভান্সে যাওয়া পর্যন্ত, মোটামুটি লেভেলে অ্যাডভান্সে যাওয়া পর্যন্ত আমি সব কিছু দেখাই দিয়েছি। এখন আপনার দরকার হচ্ছে একটা প্রপার ব্যাক টেস্টিং, একটা প্রপার গাইডেন্স, দেন আপনি ট্রেড প্লেস করেন, সুন্দরভাবে করেন। ওকে ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর ভাই কোনো সমস্যা হবে না, সমস্যা তো আমি দেখতেছি না, আমি পার্সোনালি আমি যতটুকু আপনাদেরকে বুঝাইছি। আর ভাই মনে রাখবেন যে কখনো কিপটামি করা যাবে না। আপনার হাতে যত বেশি টাকা ধরে রাখবেন, তত দেখবেন যে টাকা কমে যাবে। আস্তে আস্তে বিজনেসের দিকে এক্সপেন্ড করেন, নতুন নতুন বিজনেস ট্রাই করেন, নতুন কিছু স্কিল শিখেন। অবশ্যই কেউ যদি আমারে বলে যে প্রথম থেকে শুরু করবে কিভাবে ট্রেডিং, আমি বলবো যে ভাই প্রথমে ফ্রি নলেজ নেন, তারপরে যে কোনো মেন্টরের কোর্স কিনেন, তারপরে আপনি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করেন, আস্তে আস্তে খুবই স্লোলি। ধরিয়ে গাছের উপরে উঠতে যায় না, পড়ে একদম মাজা ভেঙে যাবে। ঠিক আছে, আশা করি আপনি ক্লিয়ার।
আর ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। মনে রাখবেন ভাই, জীবনে যত সমস্যা আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, আপনার ফ্যামিলিগত প্রবলেম, আপনার বোনদের সাথে প্রবলেম, ভাইদের সাথে প্রবলেম, গার্লফ্রেন্ডের সাথে প্রবলেম, বউর সাথে প্রবলেম, ভাই সব কিছু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কাছে যদি টাকা থাকে, ইনশাল্লাহ টাকা কামান ভালোভাবে। দোয়া রইল আপনার জন্য, ভালো করেন লাইফে। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।